হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আজকেরও আমি একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। অনেক দিন যাবত আমি ভিডিও ছাড়িনি, আজ থেকে আবার শুরু করলাম। তাহলে চলুন দেখে নাও। বাড়ির দেশি মুরগির মুরগিটা পেলেছিলাম, সেই দেশি মুরগিটা কেটে রান্না করা হচ্ছে। দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে রেসিপিটা একদম। তাহলে দেখাউন আমি কেমন করে এই রেসিপিটা রান্না করে থাকি। প্রথমে একটা কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি। দেশি মুরগি যেহেতু লাল ঝোল খুব একটা করিনি, একটু মাখা মাখা করে বানিয়েছি। তাহলে দেখতে থাকুন কেমন করে বানাচ্ছি। পরে কয়েকটা আলু দিয়ে দেব। আমি দুটো আলু এখানে 8 পিস করে নিয়েছি। তাতে একটু লবণ ও হলুদ দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে শুধু কিন্তু চিকেনটা রান্না করতে পারেন, আলু না দিলেও চলবে, কিন্তু একটু আলু দিলে ভালো লাগে, যেহেতু মুরগিটার প্রচণ্ড চর্বি আছে, সেই জন্য আলুটা দিলে কিন্তু ভালো লাগবে খেতে। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। গোটা গরম মশলা ফোড়ন করে নিচ্ছি। আর ভিডিওটা যারা যারা এখনও পর্যন্ত দেখছেন অবশ্যই একটা লাইক করে দাও, দিয়ে আমার চ্যানেলে সদস্য হয়ে যাও। দেখুন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নেব। এরপর একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে নুনটা দেওয়ার ফলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এরকম করে নাড়াচাড়া করে কিন্তু আমি খুব ভালো করে ভাজা করে নেব। এরকমভাবে যেমন করে রান্না করছি এরকম করে কিন্তু রান্নাটা করলে কিন্তু দেশি চিকেন বা এমনি চিকেন সব কিছুই কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন পুরোপুরি। তাহলে দেখুন পেঁয়াজটা আমার কিন্তু ভাজা হয়ে এসেছে, এর থেকে বেশি আমি লাল করব না। এরপর আদা ও রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু পেঁয়াজের সাথে 2-3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না বের হয়, সেই জন্য দেখুন নাড়াচাড়া করে কিন্তু একটু ভেজে নিচ্ছি। এরপর কেটে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু পেঁয়াজের সাথে পেঁয়াজ আদা রসুন চিকেন একসঙ্গে কিন্তু 5-6 মিনিটের মতো কিন্তু আমি ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট মশলাটা কষিয়ে নিয়ে মশলার উপরে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা খারাপ আসবে না, ভালোই আসবে। দেখুন চিকেনটা কিন্তু আমার ভাজা প্রায় হয়ে এসেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এরপর কয়েকটা টমেটো আমি ছোট ছোট সাইজের টমেটো, একটু যেহেতু বাজারে এখন খুব ভালোই টমেটো পাওয়া যাচ্ছে, লাল লাল পাকা পাকা টমেটো আমি কয়েকটা কেটে দিয়ে দিয়েছি, দিয়ে চিকেনের সঙ্গে একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 2 মিনিটের মতো আমি রেখে দেব। দেখুন মুরগির যে তেলটা বা চর্বিটা সেটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে। যখনই কষতে থাকবো দেখবেন তখনই কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উঠবে। এরপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু মশলা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে, দেখতে পাচ্ছেন। দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এখানে অল্প পরিমাণে ভালো করে মশলাটা দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখুন কতটা তেল ভেসে উঠেছে। এরপর অল্প পরিমাণে পানি দিয়ে আমি আবারও কিন্তু 10 মিনিটের মতো মিডিয়াম থেকে লো আঁচে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। দেশি চিকেন মাংসটা কিন্তু যতটা ভালো করে কষাবেন ততটা সুন্দর টেস্ট আসবে, সেই জন্য খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিয়েছি। দেখুন পেঁয়াজগুলো কিন্তু পেঁয়াজ টমেটো কিন্তু সব কিছু গলে গিয়েছে, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কিন্তু চিকেনটাকে অর্ধেক পরিমাণ রান্না করে নিতে হবে, তারপর কিন্তু চিকেনটা ভালো লাগবে। এরপর পোস্ত এবং কাজু বাটা একসঙ্গে বেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই যে চামচে দিচ্ছি সেই চামচের 4 চামচ মতো। আপনারা চাইলে টক দই দিতে পারেন, কারণ টক দই আমি দিইনি, বাড়িতে ছিল না, সেই জন্য আমি কাজু ও পোস্ত বাটা দিয়ে দিচ্ছি।
চিকেনের মধ্যে কিন্তু এই কাজু পোস্ত বাটা দিলে কিন্তু চিকেনের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন খুব ভালো করে রান্না করে নেব কষিয়ে কষিয়ে। যেহেতু দেশি চিকেনের টেস্টটাও কিন্তু খুব সুন্দর থাকে। রাত্রিবেলা রান্না করছি সেই জন্য একটু আলো কম দেখা যাচ্ছে, কিছু মনে করবেন না বন্ধুরা। আর কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি। দেখুন কষানোটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর লাগছে কিন্তু এই সময়টা একদম লাল লাল হয়েছে। এরপর পর্যাপ্ত পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি একদম চিকেনটা আরও সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব ঢাকা দিয়ে। দেখুন এখানে চিকেনের একটা পাও দিয়ে দিয়েছি, এটা কষানোর সময় দিয়ে দিয়েছিলাম, প্রথম থেকেই দিইনি। এরপর খুব ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে ওপর থেকে আলুগুলো দিয়ে পরিমাণ মতো আমার পানি দেওয়া কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে ঝোলটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন। আমি এখানে এরকম পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি। এখানে দেখুন পানিটা ফুটে এসেছে। এরপর ভেজে রাখা আলুগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি, যেহেতু ভেজে রেখে দিয়েছিলাম। এরপর নতুন আলু, সেই জন্য চিকেন দিয়ে আর কষাইনি, যাতে আলুটা ওভারকুক হয়ে যাবে আর ভেঙেও যাবে, সেই জন্য আলুগুলো দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো চিকেনটা রান্না হওয়ার জন্য। দেখুন একবার খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে রান্নাটা। আরও একটু ঝোলটা আমি কমানোর জন্য আবারও চুলোর মধ্যে রেখে দেবো। এরপর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনাটা কিন্তু আবারও রেখে দেবো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে রেখে দেব। দেখুন এই পর্যন্ত কিন্তু রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এরপর আমি উনুন থেকে তরকারিটা তুলে নেব। দেখুন এরকমভাবে মাখা মাখা রেখে দিয়েছি। চিকেনটা খুব সুন্দর হয়েছে, খুবই টেস্টি হয়েছে, দেখতে পাচ্ছেন অবশ্যই। ভিডিওটা এখনকার এই পর্যন্ত, অবশ্যই জানাবেন কমেন্ট করে।